খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে মুছে ফেলতে মরিয়া ইউনিশ সরকার। মুজিব কন্যা শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে আগেই, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তার পৈতৃক ভিটেমাটি। বঙ্গবন্ধুকে পাঠক্রম থেকে মুছে ফেলেও শান্ত হয়নি তারা, এবার বাংলাদেশের মুদ্রা থেকেও তাকে সরিয়ে ফেলল ইউনিশ সরকার। গতকাল মানে 1 জুন বাংলাদেশে নতুন ব্যাংক নোট প্রকাশিত হয়। সেই টাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হয়েছে, তার বদলে এসছে ধর্মীয় স্থান, বিভিন্ন ল্যান্ডমার্ক ও প্রাকৃতিক সৌন্দর্যের ছবি। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক এই নতুন নোট প্রকাশের পরে অনেকে প্রশ্ন তুলেছেন, দেশের মুদ্রায় বদল আনার মতো বড় পদক্ষেপ একমাত্র নির্বাচিত সরকার করতে পারে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকার চলছে, তারা কিভাবে মুদ্রার ছবি বদলে ফেলতে পারে? এতদিন পর্যন্ত বাংলাদেশের সমস্ত মুদ্রায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকত। 1971-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর আত্মত্যাগ বলেই বাংলাদেশে এখন নতুন রাজে নতুন নিয়ম। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান নোট বদল প্রসঙ্গে বলেন, নতুন সিরিজ ও ডিজাইনের অধীনে এবার থেকে আর কোনো ব্যক্তির ছবি থাকবে না, বরং প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী স্থানের ছবি থাকবে। বাংলাদেশের নতুন নোটে যেমন হিন্দু বৌদ্ধ ধর্মস্থানের ছবি রয়েছে, তেমনি প্রয়াত চিত্রশিল্পী জাইনুল আবেদিনের আঁকা ব্রিটিশ শাসনকালে বাংলার ছবি তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর ছবি সরালেও শহীদ বেদির ছবিকে স্থান দেওয়া হয়েছে এই নতুন নোটে। মোট 9টি নোট তৈরি করা হয়েছে। রবিবার 3টি নতুন নোট প্রকাশ করা হয়। ধাপে ধাপে নোটগুলিও বাংলাদেশের বাজারে আনা হবে। তাহলে পুরনো নোটগুলি কী হবে? বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আপাতত বঙ্গবন্ধুর ছবি থাকা নোটগুলি বাতিল করা হচ্ছে না, তা কার্যকর থাকবে, অর্থাৎ বাংলাদেশের মানুষ সেই নোট ও কয়েন ব্যবহার করতে পারবে। তবে ব্যাংক আর নতুন করে বঙ্গবন্ধুর ছবিও সহ নোট ছাপাবে না। বৈদ্যনাথ রিপোর্ট, খবর 24।